একটুখানি সময় নিচ্ছি জাস্ট সেট আপ করে নেওয়ার জন্য। এবার ঠিক আছে মনে হয়, আগের বারটা সেট করলাম পুরো একেবারে খুলে টুলে পড়ে গেল। যাই হোক, প্রথম প্রশ্নটা আগে পড়ে নিতে হবে খুব ভালো করে। এখানে বলেছে কি, দ্য কারেক্ট সিকোয়েন্স অফ বন্ড এনথালপি অফ সিএক্স বন্ড। সিএক্স মানে কি? কার্বন ফ্লোরিন অথবা কার্বন ক্লোরিন অথবা কার্বন ব্রোমিন অথবা কার্বন আয়োডিন। কার ক্ষেত্রে বন্ড এনথালপি বেশি, অর্থাৎ বন্ড এনার্জি বেশি? তাহলে আমাকে কিছু আমি শর্ট নোট এসব জায়গাগুলোতে লেখাবো ছোট ছোট করে। এগুলো পড়ার ভিতরেও আছে, কিন্তু দেখা গেল এই প্রশ্নটা কিংবা এই ভিডিওটা আপনি দেখছেন পরীক্ষার একেবারে 1 সপ্তাহ আগে, তখন তো ওই পুরো ভিডিওটা সবগুলো ওই 12টা 13টা কি 14টা 15টা যে কটাই ভিডিও দিয়েছি সবগুলো দেখে এসে করা সম্ভব নয়। তাদের ক্ষেত্রে শুধু প্রশ্নগুলো সলভ করলেও কিন্তু অনেকটা উপকার হবে। সেক্ষেত্রে দেখা গেল আমি ইনঅর্গানিকে যেরকম বলেছি যে 35 থেকে 40 নাম্বার মতো থাকবে এবং সেখান থেকে প্রায় 30 নাম্বার আমাদেরকে বাঁধাতেই হবে। সেখানে 30 না হলে অন্তত 20 তো আমি এক্সপেক্ট করতেই পারি, একবারে পরীক্ষার মানে 1 সপ্তাহ আগেও যদি ভিডিওগুলো দেখা হয়, অন্তত প্রশ্ন উত্তরগুলো। বেশ, বন্ড এনথালপি ইকুয়ালস টু কি লিখেছি? বন্ড এনার্জি, মানে দুটো সমান। বন্ড এনথালপিও যা, বন্ড এনার্জিও তাই। বন্ড এনার্জি প্রপোর্শনাল টু কি লিখেছি? বন্ড স্ট্রেংথ, মানে বন্ড এনার্জি বাড়বে বন্ড স্ট্রেংথ যদি বাড়ে, বন্ডটা বেশি শক্তপোক্ত হয়। এবার কি বলছি? এবার বলছি এই বন্ড স্ট্রেংথ আবার, আচ্ছা পুরোটাই লিখি, বন্ড স্ট্রেংথ প্রপোর্শনাল টু হয়ে যায় আবার বন্ড অর্ডার। ঠিক আছে, এগুলো জাস্ট একটু পরপর মনে রাখতে হবে। আবার এই বন্ড স্ট্রেংথটা প্রপোর্শনাল টু আরও একটা জিনিস হয়, 1 বাই বন্ড লেন্থ। এখানে 1 বাই বন্ড লেন্থ লিখতে পারি। বিষয়টা সেই হরে ঘরে বিষয়টা একই হলো। এই জায়গাটা শুধুমাত্র জেনে রাখলে, এই জায়গাটা শুধুমাত্র জেনে রাখলে বেসিক অনেকগুলো কেমিক্যাল বন্ডিংয়ের প্রশ্নের উত্তর আমরা কিন্তু সলভ করতে পারবো। তাহলে এইবার আমরা জেনে ফেললাম সব এতগুলো বিষয়। এবার আমাদের এই রকম ধরনের প্রশ্নগুলো তাহলে আমরা কিভাবে সলভ করব? একদম খুব সহজ ব্যাপার। আমাদেরকে নির্ণয় করতে বলেছে কি, এই বন্ড এনথালপিতে যেতে হবে, অর্থাৎ বন্ড এনার্জিতে যেতে হবে। বন্ড এনার্জি আবার স্ট্রেংথের সঙ্গে সমানুপাতিক, স্ট্রেংথ আবার অর্ডারের সঙ্গে। কিন্তু এই রকম কম্পাউন্ডগুলোর ক্ষেত্রে বন্ড অর্ডার কিন্তু নির্ণয় করা বেশ কঠিন। সুতরাং আমার বন্ড লেন্থ নির্ণয় করা কম্পারেটিভলি সোজা। তাহলে আমি বন্ড লেন্থটা এখানে বার করব। ঠিক আছে, অ্যাপ্রক্সিমেটলি, আমাকে তো ক্যালকুলেশন করতে হচ্ছে না, অ্যাপ্রক্সিমেটলি কীভাবে বার করব না, এখানে দেখুন CH3I আছে, Br আছে, Cl আছে, F আছে। সব থেকে সাইজ বড় কার? সব থেকে সাইজ বড় আয়োডিনের, তারপরে বড় কার? ব্রোমিনের, তারপরে বলো ক্লোরিনের, তারপরে বলো এফের। CH3 তো সবার ক্ষেত্রেই সেম। তাহলে সেই হিসাব করতে গেলে আমার সব থেকে সাইজ বড় কাদের ক্ষেত্রে হচ্ছে? CH3I, তারপরে হচ্ছে কি CH3Br, তারপরে হচ্ছে কি CH3L, তারপরে হচ্ছে কি CH3F। এটা হচ্ছে বন্ড লেন্থ। বন্ড লেন্থ যা হবে বন্ড স্ট্রেংথ তার ঠিক উল্টো হবে। আবার বন্ড স্ট্রেংথ যা হবে সেটাই বন্ড এনার্জি হবে, অর্থাৎ সেটাই বন্ড এনথালপি হবে। তাহলে আলটিমেট বন্ড এনথালপি কিন্তু বন্ড লেন্থের ঠিক অপোজিট, উল্টো। তার মানে এইটা সবার আগে হবে, উল্টো হয়ে যাবে। CH3F সবার আগে যাবে, তারপরে CH3Cl হবে, তারপরে CH3Br হবে, তারপরে CH3I হবে। তাহলে এখানে কোথায় আছে সেটা? প্রথমে CH3F কোথায় আছে? এইখানে, তারপর CH3Cl, তারপরে CH3Br, তারপরে CH3I। তাহলে উত্তরটা কিন্তু হয়ে যাবে এইটা। আমি পাশে শুধু একটা মানে একটা জাস্ট এরকম ফুল স্টপের মতো দাগ দিলাম। কেন দিলাম তার সুবিধা আছে, পরে আপনি পজ করে কিন্তু বিষয়টা করতে পারবেন। ঠিক আছে, কিংবা দাগ ঠিক আছে আমি দিয়েই দিচ্ছি, এইটা হবে। ঠিক আছে, বি হচ্ছে তাহলে উত্তর। এবং এই ধরনের প্রশ্নগুলো কিন্তু এইভাবেই সলভ করতে হবে। এটা আরও যদি বুঝতে অসুবিধা হয় আরও একবার দেখে নিন, তাহলে কিন্তু ঠিক হয়ে যাবে। বেশ, আমরা পরের প্রশ্নতে চলে আসব। পরের প্রশ্ন কি আছে? পরের প্রশ্ন রয়েছে, হুইচ অফ দ্য ফলোয়িং মলিকিউলস ইজ নন পোলার ইন নেচার। আমরা নন পোলার কীভাবে হয় এটা আমরা অবশ্যই এই ধরনের প্রশ্ন যখনই আমরা হাতে পাচ্ছি তখনই আমাদের মাথায় কিন্তু প্রথম ক্লিক করবে নন পোলার মানে কিন্তু এখানে ডাইপোল মোমেন্ট সংক্রান্ত কোনো বিষয়। ডাইপোল মোমেন্ট অর্থাৎ নন পোলার। নন পোলার মানে এখানে মিউ নেটটা হয়ে যাবে 0।
তাই তো? 0 হলেই সে নন পোলার, মানে ডাইপোল মোমেন্ট সব দিক থেকে কেটে কুটে শূন্য হয়ে যাবে, তবেই সে নন পোলার হবে, আদারওয়াইজ ডাইপোল থাকলেই সে পোলার হয়ে যাবে। তাই তো? তাহলে আমাকে এই জায়গাটা ঠিক করতে হবে, প্রতিটাকে আমি ধরে ধরে দেখব সে তার মিউ নেটটা শূন্য হচ্ছে কিনা। তাহলে কি হলো, প্রথমে আছে এতে কি আছে, এতে আছে POCl3, POCl3 আছে। তাহলে POCl3টা আমরা ছবিটা আঁকবো, কিভাবে আঁকবো, P ডাবল বন্ড ও Cl Cl Cl, এর এই দিকে থাকে, এর এই দিকে থাকে, এর এইদিকে, মানে ঠিকঠাক করে বোঝাই যাচ্ছে যে কেউ কাউকে ক্যান্সেল করতে পারছে না, একটা কিন্তু মিউনেট থেকেই যাচ্ছে, সুতরাং এটা কিন্তু পোলার। এবার আমি CH2O এর ক্ষেত্রে চলে যাব, এটা বিতে আছে, বিতে আমরা CH2O এর ক্ষেত্রে চলে যাব, C ডাবল বন্ড ও হয়ে যায়, এটা H, এটা H। এবার আপনাদের মনে হতে পারে আমি জব করে এই যে আঁকছি, এটা আপনাদেরও হয়ে যাবে বারংবার, যখন আমরা 50-60টা প্রশ্ন প্র্যাকটিস করা হয়ে যাবে তখন দেখবেন এগুলো আপনিও পাচ্ছেন। এর ক্ষেত্রে কি এই দিকে মিউনেট চলে যায় এবং বাকি হাইড্রোজেনগুলোরও কার্বনের দিকে থাকে, তাহলে মিউনেট আলটিমেটলি কিন্তু এই দিকে চলে যায়, তাহলে সুতরাং এখানেও কিন্তু মিউনেট সামথিং কিছু ভ্যালু থাকছে। Cl কম্পাউন্ড এই SbCl5, এবার SbCl5টা NO2টা আমরা অনেকেই জানি, ডিটা করিয়ে দিই, ডিটা হচ্ছে N ডাবল বন্ড ও এইরকম থাকে। তাহলে সুতরাং এটা দেখেও আমি বুঝতে পারছি কিন্তু এরটা এই দিকে যাবে, এরটা এই দিকে যাবে, ঠিকঠাক এটাও ক্যান্সেল আউট হচ্ছে না। আর ক্যান্সেল আউট হবে কি করে, এটা এই ডিরেকশানে, এটা আবার এই ডিরেকশানে, পরস্পর তো অপোজিট নয়, তাহলে উত্তর কিন্তু এটাই হবে। কিন্তু এর এবার স্ট্রাকচারটা আমি যেরকম জানি বলে আমি বলে দিচ্ছি এটা TBP হবে। আপনি কিভাবে জানবেন, যখন পারছেন না তখন তো বলাই আছে, জেড নির্ণয় করে ফেলুন। এটা নাইট্রোজেন সিরিজে আছে, নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, তাহলে এটা 5 হবে, প্লাস হচ্ছে 5/2 আলটিমেট 5, মানে 5 মানে কি TBP। চলুন আমরা ছবিটা এঁকে ফেলি, SB মাঝখানে থাকবে, সব দিকে একটা করে Cl থাকবে, Cl আলটিমেট দেখুন সমস্ত Clগুলোই পরস্পরকে, এইদিকে Clটা এর সঙ্গে ক্যান্সেল আউট, এই দিকের Clটা এই সঙ্গে ক্যান্সেল আউট, আসলে এই দিকে একটা Cl থাকে, এইদিকে Cl, তো দুটোর মিউ নেটটা কিন্তু এই সাইডে, সুতরাং একে অপরকে সবাইকে কেটে দিচ্ছে, এইটাই একমাত্র মিউ নেটটা হয়ে যাচ্ছে কিন্তু শূন্য। মিউ নেট শূন্য হয়ে গেলে তাহলে এটাই হচ্ছে আমার উত্তর। তাহলে আমি এখানে চলে যাব, উত্তর হয়ে যাচ্ছে কিন্তু এইটা, উত্তর কিন্তু আমি দাগ দিয়ে দিয়েছি। আসলে এটা ঠিকঠাক করে সেট আপটা মনে হয় হচ্ছেই না, 1 মিনিট আমি একটুখানি, আবার ভেঙে চুরে সব পড়ে যাবে না তো, কোনো মতে করার চেষ্টা করছি ঠিকঠাকভাবে। যাই হোক, আশা করি আমরা এরকমভাবে সেট আপ করলে ঠিক আছে। এই দুটো প্রশ্ন আমরা করলাম, এই দুটো প্রশ্ন আমি মোটামুটি দেখিয়ে দেওয়ারও চেষ্টা করলাম। এই ধরনের প্রশ্ন, এই সবগুলো প্রশ্নের বাইরে না কোনো প্রশ্ন আসবেই না, এর বাইরে কোনো প্রশ্ন হতেই পারে না। ঠিক আছে, আমরা পরের পেজে চলে যাব। পরের প্রশ্ন কি বলেছে, পরের প্রশ্ন বলেছে কি, এইগুলো দেখতেই হবে না এখন, এইটুকু আমার প্রশ্ন কি আছে, আইডেন্টিফাই এ মলিকিউল হুইচ ডাজ নট এক্সিস্ট, যে এক্সিস্ট করে না। আচ্ছা একটুখানি ভেবে দেখুন তো, এটা আমরা 3 নাম্বার সলভ করব। এক্সিস্ট করে না সেরকম কোনো কম্পাউন্ড এক্সিস্ট করে না, মানে কোনো মলিকিউল এক্সিস্ট করে না, মানে অ্যাটম দুটোর মধ্যে পরস্পর কোনো বন্ডই থাকবে না। কোনো একটা মলিকিউল এক্সিস্ট করে না, আমি বলছি এটা এক্সিস্ট করে না, তার মানে কি এই বন্ডটাই থাকবে না, এই অ্যাটম দুটো পরস্পর যুক্ত হয়ে এই মলিকিউলটাই ফর্ম করছে না। এটা সম্ভব কখন, যখন একমাত্র তার বন্ড অর্ডারটা 0 হয়ে যাবে। কোনো মলিকিউল তখনই এক্সিস্ট করবে না যখন তার বন্ড অর্ডারটা 0 হয়ে যাবে। তাহলে আলটিমেট আমাকে এখন দেখতে হবে এই চারটের মধ্যে কার বন্ড অর্ডারটা 0। ঠিক আছে, এই চারটেকে, অক্সিজেনটা বাদ দিয়ে বাকিগুলোকে দেখে আমরা বুঝতে পারছি সবাই হচ্ছে কিন্তু 14, লেস দ্যান ইকুয়ালস টু 14 হচ্ছে। তাহলে যখন লেস দ্যান ইকুয়ালস টু 14 হবে ইলেকট্রন সংখ্যা, তখন তার জন্যে আমার একটা আমি সূত্র করিয়েছিলাম, এমওটি যেখানে দেখিয়েছিলাম, না জানা থাকলে আমি আবার একটু টুক করে দেখিয়ে দিচ্ছি, 2121। এবার 2121টাকে সেটা একটু বিস্তৃতভাবে দেখতে গেলে আপনাকে কিন্তু আবার একটু ভিডিওটা দেখে নিতে হবে, তবুও চেষ্টা করছি আমি যতটুকু বলে দেওয়া যায়। ঠিক আছে, আচ্ছা এখানে আমি জাস্ট একটু লিখে নিই কী কী আছে। এটা হিলিয়াম রয়েছে, কার্বন রয়েছে, অক্সিজেন আছে, আর কি আছে, লিথিয়াম আছে।
তাহলে আমি এর উপরে এটাকে তুলে দিতেই পারি। এবার হচ্ছে আমি লিখব তাহলে সিগমা 1s সিগমা স্টার 1s, তারপরে কি সিগমা 2s সিগমা স্টার 2s, তারপরে 2 মানে পাই 2p x সমান পাই 2p y, তারপরে 1 আছে মানে সিগমা 2p z, তারপরে আবার 2 আছে পাই 2p s স্টার হবে সমান পাই স্টার 2p y, তারপরে আবার 1 আছে সিগমা স্টার 2p z। এটাই হচ্ছে লেস দ্যান ইকুয়ালস টু 14 এর ইলেকট্রনিক মলিকুলার কনফিগারেশন যেটা হয়। এবার পরপর আমি ইলেকট্রনগুলোকে ফিল আপ করবো, ঠিক আছে? তাহলে প্রথম হচ্ছে হিলিয়ামের জন্য ফিল আপ করবো। হিলিয়ামের মোট কটা ইলেকট্রন থাকে? হাইড্রোজেন হিলিয়াম দুটো, একটার জন্য দুটো হলে দুটোর জন্য 4টে ইলেকট্রন। 4টে ইলেকট্রন মানে কি সে এইখানেই থেকে যাচ্ছে, 4টে ইলেকট্রন মানে দুটো এর উপরে থাকে দুটো এর উপরে থাকে, মোট 4টে। তার মানে বিষয়টা কি আলটিমেট তো এরকম, এটা 1s এটা 1s এটা 1s, তাহলে এটা হয়ে গেল সিগমা 1s, এটা হয়ে গেল সিগমা স্টার 1s। এখানে দুটো ইলেকট্রন এখানে দুটো ইলেকট্রন, এটা বন্ডিং এটা অ্যান্টি বন্ডিং। বন্ড অর্ডারটা কিভাবে নির্ণয় করে? বন্ডিং ইলেকট্রন মাইনাস নন বন্ডিং ইলেকট্রন বাই 2। তাহলে এর ক্ষেত্রে বন্ডিং 2 অ্যান্টি বন্ডিং 2, 2 - 2 সমান 0। হিলিয়ামের ক্ষেত্রে হয়ে গেল 0। আমি কিন্তু উত্তর পেয়ে গেছি, হিলিয়াম এক্সিস্ট করবে না, প্রথমেই পেয়ে গেছি। ঠিক আছে, আমি পেয়ে গেছি তো বটেই, কিন্তু আমি তাও একটা দুটো করে দেখিয়ে দিই। এটা কার্বনটা আছে, কার্বন যেরকম 12টা ইলেকট্রন মানে এখানে 4টে, এখানে 4টে, 4 আর 4 8 আর এখানে 4টে, তাহলে হয়ে গেল কটা? 12টা। এবার এটা তো 1s এর ক্ষেত্রে গেল, ঠিক এর উপরে একইভাবে কিন্তু 2s থাকে। তাহলে আচ্ছা আমি একটু না দেখিয়ে দিই, নইলে যে একেবারে প্রথম দেখছে তার পক্ষে তো ভীষণ